তো দেখো বন্ধুরা, ফ্রি ফায়ার ইতিহাসে অনেকই তো আপডেট আইলো। যে আপডেটগুলো আসার পরে ফোন অতিরিক্ত পরিমাণে ল্যাগ দিত, কিন্তু হঠাৎ করে গেরিনা এমন একটা আপডেট দিল যেটা সত্যি অনেক ভালো ছিল, যেটার কারণে লো ডিভাইসও ভালোভাবে খেলা যায়। যেমন দেখো যে আমার ফোনটা অনেক পরিমাণে ল্যাগ দিত, যে কারণে আমি ভিডিও বানাতেই পারতাম না, একটু খেলতেও পারতাম না। কিন্তু এখন বর্তমানে আমার মোবাইল আর অতটা ল্যাগ দেয় না। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো যে এই আপডেট নিয়ে আজকের ভিডিও। তো আজকে এমন একটা গল্প বলবো যেটা শোনার পরে তোমরা রীতিমতো অবাক হতে বাধ্য হবে। যে একটা প্লেয়ার যে জীবনে কোনো দিন এনিমির সামনে যাইতে গেলে ভয় পেত, সেই প্লেয়ারটা এখন বর্তমানে আর ভয় পায় না। তার বন্ধুদের কাছে এত পরিমাণে কথা শুনতো, যে কথাগুলো শুনলে তোমরা রীতিমতো এই ফ্রি ফায়ার গেমটার উপর তোমার ঘৃণা চলে আসবে। একটা সময় ছিল যখন আমরা এই ফ্রি ফায়ার গেমটা খেলতাম, তখন শুধু আনন্দের জন্য খেলতাম, কিন্তু এখন বর্তমানে এমন একটা সময় আইছে যে বর্তমানে আমরা আনন্দ না, বর্তমানে এই ফ্রি ফায়ার গেমটাকে আমরা মজার ছলে না খেলে আমরা এই ফ্রি ফায়ার গেমটাকে এত পরিমাণে যে ইন্টারেস্টিং বানিয়ে ফেলেছি যে একজন যদি একটু ভালো খেলে তো যে কোমা খেলে তাকে অনেক পরিমাণে যে কষ্ট দিয়ে কথা বলে। এই কষ্টমাখা কথাগুলো শোনার পরেও সে কখনো এই ফ্রি ফায়ার গেমটার কাছ থেকে পিছু হটেনি। তো এমন একটা মানুষের গল্প বলবো যে যেটা শোনার পর তোমরা ইমোশনাল হতে বাধ্য হবে। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, করোনার ভিতরে কিন্তু স্কুল কলেজ বা মাদ্রাসা যেগুলো ছিল সেগুলো যখন বন্ধ হয়ে গেল, তখন দেখা গেল যে অনেক ছেলেপিলে যারা প্রতিনিয়ত পড়াশোনা করতো তারা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ফ্রি ফায়ার গেম বা অন্য কোনো গেমের ভিতরে আসক্ত হচ্ছে, কিংবা নেশার প্রতি আসক্ত হচ্ছে। তো সেই সময় সে দেখলো যে তার বয়সের ছেলেপিলে কোনো নেশা বা গেমের প্রতি আসক্ত হচ্ছে শুধুমাত্র সময় কাটানোর জন্য। তো তখন সেই ছেলেটি ভাবলো যে গাঁজাখোর বন্ধুদের সাথে আর থাকা যাবে না, যে তার যেই বন্ধুগুলা ভালো আছে তাদেরকে নিয়ে আর কিছু ছোট পোলাপানদের নিয়ে একসাথে আড্ডা দেবে। ছোট বলতে মাঝারি সাইজের, যেগুলা এক কথায় 2-1 বছরের ছোট, ওদের সাথে আড্ডা দেবে আর সাথে ফ্রি ফায়ার গেমটা খেলবে, যাতে ওরা আর গাঁজার প্রতি আসক্ত না হয়। খাইলে 2-1টা সিগারেট খাক, কিন্তু গাঁজার প্রতি যেন আসক্ত না হয়। তো যেইভাবে সেই কাজ। তো বলে রাখা ভালো যে ওরা জীবনে কোনোদিন ফ্রি ফায়ার গেমটাই খেলেনি। তো পাড়ার একটা ভাইরে জিগাইলো যে এই ফ্রি ফায়ার গেমটা কিভাবে খেলতে হয়, তো তার কাছ থেকে কিছু শিখলো, দিয়ে সবাই মিলে গেমটা শুরু করলো খেলা। তো গেমটা খেলতে খেলতে দেখা গেল যে কেউ ভালো খেলে কেউ খারাপ খেলে, কিন্তু তাদের ভিতর কোনো হিংসা ছিল না। হিংসা জিনিসটা কোনো সময় আসতেই পারেনি তাদের কাছে। তারা তখন মজার ছলে খেলতো। কিন্তু আস্তে আস্তে এমন একটা পরিস্থিতি আসলো যে আপডেটে এত পরিমাণে যে আপডেটের ইস্যু দেখা গেল যে যেগুলোর কারণে কেউ ভালোভাবে ঠিক মতো খেলতেই পারে না, আর সে নিজে তো একটু খেলতে পারে না, কারণ তার ফোনটা এত পরিমাণে ল্যাগ দিচ্ছিল যে কি বলবো, বলার কোনো ভাষাই ছিল না। তো সে এভাবে দেখলো যে গেমটা আর খেলা যাচ্ছে না অতটা, আর তার বন্ধুদের ডিভাইস মোটামুটি ভালো থাকার কারণে তারা ইজিলি হ্যান্ডেল করতে পারছে, একটু আধটু ল্যাগ দিচ্ছে কিন্তু তারা খেলতে পারছে মোটামুটি। কিন্তু এর ফোনটা অতিরিক্ত ল্যাগ দেয়, যার কারণে সে খেলতেই পারে না। তো সে আস্তে আস্তে এই গেমের প্রতি বিরক্ত বোধ করতে শুরু করলো। তো বলে রাখা ভালো, যত ইয়া হোক সেই গেমটা খারাপ সময় পাশে পেয়েছে তার, তাই সে মোটামুটি খেলে। অতটাও খেলতে পারে না, কিন্তু মোটামুটি সে খেলার চেষ্টা করে। তো এভাবে দেখতে দেখতে যে অনেক দিন পার হয়ে গেল, তারপরে তার বন্ধুদের সাথে একটু একটু খেলতো, এমনকি নতুন নতুন প্লেয়ার তাকে চ্যালেঞ্জ দিতে শুরু করলো, যেগুলা তার কাছে খুব কষ্টদায়ক মনে হতো। কিন্তু তারপরেও সে তাদের পাত্তা দিত না খুব একটা, কোনো একটা কথা বলে পাশ কাটিয়ে বেরিয়ে যেত, কারণ সে জানে যে তার
পক্ষে তাদের হারানো সম্ভব না। কিন্তু একটা সময় গেছে যেই সময়ে সে 4টা প্লেয়ারকে হ্যান্ডেল করেছে। তো এভাবে চলতে চলতে হঠাৎ একদিন আপডেট আসলো, এমন একটা আপডেট যে আপডেটটার কারণে তার মোবাইল অতিরিক্ত ফাস্ট হতে শুরু করলো, যার কারণে সে এখন মোটামুটি অনেক ভালো খেলে। তো সে একদিন সকালবেলায় থেকে শুরু করে বিকেল পর্যন্ত টেলিংয়ে ঢুইকা গেম খেলতে টেলিং করতে শুরু করলো। তো এভাবে চলতে চলতে রাতের বেলায় যখন সে কাস্টমে যায় তো দেখা যায় যে সে 4টা প্লেয়ারকে একাই হ্যান্ডেল করতে পারছে। তো দেখো বন্ধুরা, এই ক্ষণিকের পৃথিবীতে কাউকে এত পরিমাণে কষ্ট দিও না যে সে প্রত্যেকটা দিন কান্না করতে বাধ্য হয়। হয়তো সে কান্না করতে পারবে না, কিন্তু সে মন খারাপ করে থাকবে সব সময়, যেটা তোমার হইলে তুমি নিজেই বুঝতে। সে তার হয়েছে তাই কিছু বলতে পারে না, তাই তুমি তার অতিরিক্ত কথা শোনাও, এটা কিন্তু ঠিক না। এই ক্ষণিকের এই পৃথিবীতে তুমি আর কয়দিন বাঁচবা? হয়তো সে একটু কমা খেলে, কিন্তু তাকে যদি তুমি সাপোর্ট দিতে এতদিনে সে একটা ভালো প্লেয়ার হতে পারত, কিংবা তারে একটু মোটিভেটও করতে পারতে, যেগুলো শুনে সে একটু তো হাসতো, যে হাসির কারণে তুমি এমন একটা শান্তি পেতে যে শান্তির ভিতরে কোনো ত্রুটি থাকতো না। আর এই গেমটাকে অতটা সিরিয়াসলি না খেলে মজার ছলে খেলতে পারো, কারণ প্রথম প্রথম তুমি যখন খেলতে মজার ছলে তখন সেটা ছিল তুমি ফ্রি ফায়ার গেমটাকে খেলতে। আর এখন বর্তমানে সেটা হচ্ছে ফ্রি ফায়ার গেম তোমাকে খেলছে, যেটার মাধ্যমে তুমি মানুষের আবেগ বা কোনো কিছু বুঝতে পারছো না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে আমি বিদায় নিচ্ছি জিয়া লোল গেমারের পক্ষ থেকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের রাখলে যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। তো টাটা, বাই বাই।